ফাউমি 310 আর সোনালি সোনালি 290 300 টাকা এক একটা লেয়ার 300 টাকায় বিক্রি হচ্ছে। এগুলো তো মোটামুটি 2.5 কেজি ওজন আছে না? 2.5 কেজি 2 কেজি। সুন্দর চেহারা দেখে দাও, যাতে অত বুড়া না হয়। এটা তো মনে হচ্ছে বুড়া হয়ে গেছে। এটা ভালো আছে, দেখি। ধরো, সুন্দর করে ধরো। বাহ, এটা চকচকা না? মোটামুটি ভালো আছে। আচ্ছা, ওয়েট দাও। 2 কেজি 90 গ্রাম। আচ্ছা আচ্ছা, ভাই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। এখন শুধু বাসায় নিয়ে যায় রান্না করার পালা। তাই না রাব্বু? আজকে এই মুরগি দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে তোমাকে রান্না করে দিই। মিষ্টি কুমড়া দিয়ে, মুরগি দিয়ে মজাই লাগবে। মুরগি দিয়ে আর কচি মিষ্টি কুমড়া দিয়ে আজকে রান্না করা হবে। রাখলাম, এখন কুটে নিব। আন্ডা আছে, আন্ডা। ডিম অনেক সুন্দর। হ্যাঁ, ওমা সাদা কেন? সাদা। মুরগি কোটা শেষ, এখন কুটে নিব মিষ্টি কুমড়া। বিসমিল্লাহ, মুরগি কোটা শেষ। মিষ্টি কুমড়া দেখি কেমন। লেয়ার মুরগি দিয়ে রান্না করা অনেক সুন্দর। কষি 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 মিষ্টি কুমড়া অল্প অল্প করে চোচাটা ছিলে নিচ্ছি। আমার তোয়াও মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে। আল্লাহর রহমতে মিষ্টি কুমড়া হইলে খাওয়া যাবে। অনেক বাতাস উঠছে, ফাল্গুনের বাতাস। বড় বড় করে কাটতে হবে। জিরা বাটা শেষ, এখন রসুন বেটে নিচ্ছে। আর আমি এদিকে আদা ছিলে নিচ্ছি। এটা ঠিক হয়েছে।
বিসমিল্লাহ, এখন আগুন ধরাই দিচ্ছি, তরকারি রান্না করব। মুরগির মাংস। বিসমিল্লাহ, কড়াই বসাই দিচ্ছি। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, সাদা এলাচ। সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সেই সাথে মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিলাম। সেরাই আছে। মশলা কষে উঠছে, এখন দিয়ে দিচ্ছি লবণ। মুরগির মাংস এর আগে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল, এখন আবার 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। মাংস দিয়ে দিলাম। এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব। ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। একটি টমেটো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দেব পানি। তরকারি হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলতেছি। আজ দুপুরে আমাদের জন্য রান্না করা হয়েছে পাতাকপি, ফুলকপি আর আলু ভাজি। গাজর আছে, বিভিন্ন রকমের সবজি আছে, ফুলকপি আছে, বেশ কয়েক রকমের সবজি দিয়ে ভাজি করা হয়েছে। আর সেই সাথে দুপুরে রান্না করা হয়েছে বড় সাইজের লেয়ার মুরগি। এটা মিষ্টি কুমড়া দিয়ে ঝোল রান্না করে দিয়েছে আমাদেরকে। লেয়ার মুরগি সবসময় সুস্বাদু হয়, ডিম পাড়া মুরগি লাল রঙের, সেটা আজ আমরা খাবো দুপুরবেলাতে মিষ্টি কুমড়া দিয়ে। আজ আমরা খাবো কেনা চাউলের ভাত, চিকন চাউলের ভাত। সবজি খুবই পুষ্টিকর খাবার। এখানে বিভিন্ন ধরনের সবজি আছে, শীতকালীন যত রকম সবজি সবই আছে। বিসমিল্লাহ। এমনি আলু দিয়ে দিতে হয়।
দারুণ মজা হয়েছে ভাজি। মজা। তোয়া খাবে মুরগির রান। ঝোল দাও। না, ঝোল নাই। মিষ্টি কুমড়া দাও। মিষ্টি কুমড়া খাও তুমি? হ্যাঁ। এই নাও একটা মিষ্টি কুমড়া, এই নাও ঝোল। পেয়েছো মাংস? না। তোয়াও রান নিয়েছে, আমিও একটা রান নিই। মিষ্টি কুমড়া প্রথমে টেস্ট করে দেখি। আমি একটা নিয়েছি, তোয়া একটা নিয়েছে। তোয়া বলছে মাংস নাকি শক্ত, লেয়ার মুরগির মাংস একটু শক্তই, তবে মজাদার। দারুণ সেদ্ধ হয়েছে। বেশ সুস্বাদু মাংস। আর মিষ্টি কুমড়া দিয়ে রান্নাটাও চমৎকার হয়েছে, ঘন ঘন করে, ঘন ঝোল করে রান্না করা। বাজার থেকে আজ এনেছিলাম লেয়ার মুরগি, আর মিষ্টি কুমড়া দিয়ে সেই লেয়ার মুরগি আপনাদের ভাবি দুপুরবেলা রান্না করে দিয়েছে। আমি আর তোয়া খাচ্ছি এখন বেশ মজা করে। খুবই সুস্বাদু হয়েছে। বেশ তৈলাক্ত মুরগিটা, প্রচুর তেল আছে, তরকারিও একদম তেলে ভর্তি হয়ে গেছে, খেতে মজাদার। তো আপনারাও যদি বাজারে এরকম লেয়ার মুরগি পান, ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের মতো মজার মজার খাবার এনজয় করতে থাকুন। আল্লাহ হাফেজ।